রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে কর্মরত মহিলা কর্মীর অভিযোগ, অনুসন্ধানের দায়িত্বে থাকা পুলিশ অফিসারের অপসারণ চেয়ে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের। ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তত্ত্বাবধানে অনুসন্ধান চলছিল। ডিসি সেন্ট্রালের সঙ্গে কলকাতা পুলিশ কমিশনারেরও অপসারণ চান রাজ্যপাল। কেন্দ্রকে চিঠি দিয়েছেন সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে এমনই খবর। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ দা, কি বলবেন? রাজ্যপাল এত উদ্বিগ্ন হয়ে উঠেছেন কেন? ওনার বিরুদ্ধে শালীনতা নষ্ট করার জন্য একজন মহিলা কমপ্লেন করেছেন। ভারতীয় দণ্ডবিধি মেনে সেটা তদন্ত হওয়া উচিত কি উচিত না? আপনি একজন মহিলা, আপনি এবিপি আনন্দে কাজ করেন। যদি কোনোদিন আপনার ওপর এরকম কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটে, আপনি কি পুলিশের কাছে যাবেন না? আর যার বিরুদ্ধে করবেন সে তখন আইনি রক্ষা কবচ, সংবিধানের রক্ষা কবচ নিয়ে বসে থাকবেন, আর তারপরে বলবেন যে তদন্ত করছে তাকেই সরিয়ে দিতে হবে। এটা কি দেশের আইন? এটা কি মেনে নেওয়া যায়? এবং এই ক্ষেত্রে রাজ্যপাল, যার আচরণ সম্বন্ধে, তার ক্যারেক্টার সম্বন্ধে আমাদের যথেষ্ট সন্দেহ আছে, এবং রাজভবন থেকে কাঁদতে কাঁদতে সেই মহিলাকে বেরোতে দেখা গেছে। কেন রাজভবনে গিয়ে কাঁদতে কাঁদতে বেরোতে হবে কেন? আর তিনি নিজেকে কেন নির্দোষ প্রমাণের জন্য তদন্তের সম্মুখীন হচ্ছেন না? কিসের ভয় ওনার? তাই জন্য এতখানি ভয় যে এখন তদন্তকারী অফিসারের অপসারণ চাইছেন। তার মানেই বোঝা যাচ্ছে তিনি এই দোষে দুষ্ট, তিনি শালীনতা নষ্ট করেছেন, তার আচরণ ঠিক ছিল না, এবং একজন বয়স্ক মানুষ হিসেবে তার এই আচরণ ঘৃণার যোগ্য, এবং আমরা এটা নিন্দা করছি। এই রাজ্যপালের অপসারণ চাইছি। ধন্যবাদ জয়প্রকাশ দা। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ১০৯তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসলেন কেন্দ্রীয় বনমন্ত্রী ভূপেন্দ্র যাদব। নিউ টাউনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অ্যানিমাল ট্যাক্সোনমি সামিটে যোগ দেন তিনি। प्रधानमंत्री जी ने जो मिशन लाइफ, जो पूरा विषय दुनिया के सामने रखा है, और दुनिया में भी हम जो एनवायरनमेंट कॉन्शियसनेस में सस्टेनेबल कंजम्पशन की बात करते हैं, क्योंकि नेचर से जो कुछ लेते हैं वो हम प्योर लेते हैं, नेचर को जो कुछ हम रिटर्न करते हैं वो अनफॉर्चुनेटली ह्यूमन बीइंग गार्बेज के रूप में करता है। हवा हम प्योर लेते हैं, लौटाते हम पॉल्यूटेड हवा है। वाटर हम प्योर लेते हैं, अपने इंडस्ट्रियल यूज के बाद लौटाते हम कौन सा वाटर है। और इसलिए दुनिया में एनवायरनमेंट की जो समस्या है उसका एक बड़ा समाधान ये है कि हम रिसाइकल इकोनॉमी की ओर जाने का काम करें, और धरती से जो लें वो हम वापस से उसको, नेचर को सही तरीके से लौटा सकें। सबसे बड़ा डेवलपमेंट के सेंस में डीप इकोलॉजिकल सेंस होना चाहिए, और उसको जानने के लिए जेडएसआई और बीएसआई बहुत अच्छा काम करते हैं। दुनिया में आप जितने भी फॉरेस्ट एरिया में जाएंगे, कितना ही जंगली जानवर हो, वो कभी माइंडलेसली अटैक नहीं करते। दो ही बात में अटैक उनके द्वारा होता है, या तो उनको भूख होती है या उनको अपनी जान का खतरा होता है। लेकिन मनुष्य होने के नाते हमारी ग्रीड इतनी ज़्यादा है कि हम नीड से ज़्यादा हर चीज़ को अपने लिए प्रिजर्व करना चाहते हैं।